জন লিডার রাজ্যপালের সাথে দেখা করতে এখানে এসেছি। তার কারণ যেভাবে পশ্চিমবাংলাকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র হত্যার কাজ চলছে তার নিন্দার কোনো ভাষা নেই। পুরোপুরি পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে 18 তারিখ কলকাতায় নির্বাচনের নামে লুট সংগঠিত হলো, আমরা মনে করছি আগামীকালও একই রাস্তায় রাজ্যকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে বাইরে থেকে লোকেরা ওখানে এসে ডেরা গেড়েছে এবং পুলিশের সহযোগিতায় তারা দিব্যি বহাল তবিয়তে ওখানে আছে। আমরা রাজ্যপালকে জানিয়েছি গত 17 তারিখ বেলা 3টে নদিয়ার এসপি অর্ণব ঘোষ তিনি ওসি এবং তক নিচ যারা অফিসার আছেন তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠক করে সরাসরি বলেছেন যে যাতে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি সহযোগিতা করা হয় এবং পরিষ্কারভাবে এসপি জানিয়েছেন যে কোথা কোথা থেকে লোক আসবে তাদের ব্যবস্থা করা যাতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা না হয়, এই কথাটা বলা হয়েছে। সবচেয়ে যেটা আমার স্তম্ভিত হয়ে গেছে, নুরুদ্দিন আলী যিনি বাংলাদেশের জামায়াতের নেতা, তিনি 2000 লোক নিয়ে নির্বাচনে রিগিং করতে আসবেন তৃণমূলের হয়ে। তাকে যেন কোন রকম অসুবিধা সৃষ্টি না করা হয় সেটা দেখার জন্য এসপি অর্ণব ঘোষ সরাসরি পুলিশ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। দলের কার্যকর্তাদের কাছে আবেদন জানাচ্ছে যে রিগিং হলে, সন্ত্রাস হলে একজোটে মোকাবেলা করুন। সব পার্টির কার্যকর্তা একজোটে মোকাবেলা করুন। তাতে কোনো পার্টির ঝান্ডা রাখার দরকার নেই, কোনো পার্টির ঝান্ডার তলায় থাকার দরকার নেই। কিন্তু গণতন্ত্র বাঁচাতে আমি মনে করি আগামীকাল জনসাধারণের সাথে বিজেপি কার্যকর্তা এবং বাকি রাজনৈতিক দলের কার্যকর্তা সব মিলিতভাবে তৃণমূল কংগ্রেসের এই লুট, সন্ত্রাস এবং গণতন্ত্র হত্যার কাজের মোকাবেলা করতে এগিয়ে আসা উচিত। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের কার্যকর্তাদের কাছে এই আবেদন জানাচ্ছি।